এখন আফ্রিকার ঘন জঙ্গলে রয়েছি। ঘন জঙ্গল, তাই দেশে আমাদের খোঁজ করবেন না। না ইনফ্যাক্ট আসানসোল বর্ধমানের একটা ছেলেকেও নিয়ে এসেছি এখানে, এই আফ্রিকায়। আচ্ছা, সঙ্গীতের মূর্ছনা বয়ে যায় তার জীবনে। প্লিজ ওয়েলকাম আসানসোল বর্ধমান থেকে সঙ্গীত তিওয়ারি। লেদারুদা তার বইয়ের ছবি আঁকতে দিয়েছে একটা আর্টিস্টকে। আর্টিস্ট একখানা বেশ বড় সড়ো ছবি এঁকেছে। ছবিটা দেখে বলছে, ছি, এত ফালতু দেখতে আমার বউ হতেই পারে না। দাদা দিয়েছিলেন তো একটা পাসপোর্ট সাইজের ছবি, ওটাকে জুম করতে গিয়ে ফেটে গেছে। শুভদীপ দা, তোমার জন্য একটা উপদেশ আছে। বাবা, রাস্তায় ঘাটে অচেনা অজানা মানুষদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও না। দিও না, দিও না। অনেকেই আছে যারা করে হাত ধয় না। সেদিন লেদারুদা আমায় এসে বলছে, যদি ব্যবসা করতে হয় ভাই রেল লাইনে স্টেশনে একখানা জুতোর দোকান খুলবো। কেন এরকম কেন? বলছে কালকেই পেপারে বেরিয়েছে 1,00,000 পদ পূরণ হবে। দুটো মেয়ে ইন্টারেস্টিং কথা বলছে, কিভাবে বুঝবেন? কিভাবে? যখন পাশ থেকে আপনার কানে একটুখানি শব্দ ভেসে এলো, জানিস কাল রাত্রি আমার বর্ণা আমাকে। আমি আর ভাম বাসে করে এক জায়গায় যাচ্ছি। ভাম 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 হঠাৎ করে বলে উঠলো, জানিস লেদারু না 1 নম্বরের মাথা মোটা। পেছন থেকে একজন বলছে, ওই কে বললি রে লেদারু মাথা মোটা? কেন দাদা, আপনি কি লেদারু? না, আমি মাথা মোটা। এই জঙ্গলে এসে মনে পড়ে গেল, একটুখানি আগে একটা গাছের তলায় একটা সিংহ ঘুমিয়েছিল। একটা বাঁদর নেমে এসে তার কানে সুরসুরি দিয়ে দিয়েছে। হেই, কে আমার কানে সুরসুরি দিলি? বাবু আমি। কেউ দেখেছে তোকে সুরসুরি দিতে? না বাবু। তাহলে আবার দে, আরাম লাগছে। পৃথিবীতে সব রকমের কথা দুটো করে মানে আছে, এটা মির্দা একদিন ব্যান্ডেজকে বোঝাচ্ছে। চিকু উঠে দাঁড়িয়ে বলছে, কই বের করে দেখাও তো। গুড এক্সাম্পল। ভাম পার্কে বসে তার গার্লফ্রেন্ডের ঠোঁটের দিকে অনেকক্ষণ চেয়ে আছে। আর না থাকতে পেরে বলে উঠলো, তোমার ঠোঁটটা না খুব সুন্দর। চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। এক্সেলেন্ট এক্সেলেন্ট। মির্দা, এখানে আসার সময় না এখানকারই একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। এই জঙ্গলেই থাকে। আমায় একটা গাছের তলায় বসিয়ে বলল, সঙ্গীত তুমি না ভারী মিষ্টি। মির্দা, এই প্রথমবার আমি আমার হাত দুটোকে কাজে লাগালাম। বললাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রনিদা, সঙ্গীত। সঙ্গীতের বাজারে একদম নতুন একটা পরিভাষা তৈরি হয়েছে তুমি আসার পর থেকে, ননভেজ সঙ্গীত। এই শব্দটা আগে সঙ্গীতের পরিভাষায় ছিল না। অসম্ভব ভালো, এবং সত্যি সত্যি তোমার যেরকম এটা গা ঘামানো পারফরমেন্স, বাকিদেরও এমনকি মীরকেও ঘামিয়ে দিচ্ছে। অসাধারণ। অল দ্য বেস্ট। চলে এসো। বললে বিশ্বাস করবে না, তোমার স্মাইলিও দেবো, গানও শোনাবো। চলো। আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি 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 থাকছেন স্যার। শ্রীলেখার মনে প্রশ্ন, জিজ্ঞেস করতে পারছে না, তুমি কি সত্যি প্রচুর ননভেজ খাও না? তিওয়ারি তো জানি না খায় কি। কি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান? ননভেজ। ননভেজ তো, আচ্ছা, একটু বেশি মাত্রায় খাও মনে হয়। আমার মনে হয় তুমি এর থেকে আরো বেটার পারফর্ম করো। তুমি যে টাইমটা নিচ্ছ, যেভাবে হাসছো, সেটা আমার মনে হচ্ছে তুমি কোথাও একটা তোমার আজকে একটু নার্ভাস বা কিছু একটা, সেটাকে হয়তো তুমি ম্যানেজ দিচ্ছ। আই মাইট বি রং। পরান্দা, আমাদের হাস্যরসটা আদিতেই বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তার পরিবেশনের ভঙ্গিমা যদি এমন হয় সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে একটু বলতেই হবে যে এইটা ভালো লাগেনি। কিন্তু তোমার পারফরমেন্স, অ্যাটিটিউড
মানে এজিলিটি সব দারুণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি দেখো একটু 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 অন্যদিকে চেপে এগোনো যায় কিনা। চলো এখানে এসো, দাঁড়াও, এবার দেখো তুমি চেপে এগোতে পারো কিনা। পারছো এগোতে? চেপে এগো, চেপে এগো, একটু চেপে এগো, একটু চেপে এগো। হ্যাঁ চল।